স্যার মেশিনটায় প্রবলেম হচ্ছে স্যার। প্লিজ এই জন্মে যদি ও সফল না হয় বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে। সে তো তোমার অজানা নয়। সুনেত্রার উপর তুমি কি ক্ষুব্ধ প্রভু, নাকি মানব জাতির উপর ক্ষুব্ধ? তোমার কাছে যে যাই প্রার্থনা করে তা তুমি পূর্ণ করো। তাহলে এবার কি হলো প্রভু? সমস্ত নাগ লোকের হয়ে এই অসহায় আত্মা তোমার কাছে হাত জোর করে প্রার্থনা করছে প্রভু। সুনেত্রাকে বাঁচাও প্রভু। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। জয় শিব শম্ভু। সুনেত্রাকে রক্ষা করো প্রভু। সুনেত্রাকে বাঁচাও, বাঁচাও ওকে। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। স্যার স্যার এক্সিলেন্ট, ক্যারি অন, কাম অন। ডাক্তারবাবু, ডক্টর ডক্টর আমার মেয়ে কেমন আছে? উই ডিড আওয়ার বেস্ট। এই মুহূর্তে উনি বিপদ থেকে মুক্ত। এবার ওনাকে আমরা আইসিইউতে শিফট করে দেবো, তারপর আপনারা দেখা করতে পারেন। দ্যাটস ইট। কিন্তু ওনার কন্ডিশন বেশ সিরিয়াস। সম্পূর্ণ সুস্থ হতে ওনার কিছু না হলেও 6 মাস সময় লাগবে। টেক কেয়ার অফ হার। সুনেত্রা, সুনেত্রা। আমি ফার্স্ট ক্লাসে পাশ করেছি না? কনগ্রাচুলেশন মা। আমি তো আছি বলো বাবা। লোনের অ্যামাউন্ট সময়ের আগেই আমরা মিটিয়ে দেবো বাবা। আমার স্যালারি 25,000 মা। মা সুনেত্রা, তুই বলেছিলে তুই আমার মেয়ে, তুই আমার ছেলে। বাকি জীবনটা তুই আমাদের ভরসা হয়ে থাকবি। কিন্তু এটা কি হয়ে গেল? ও যদি আপনাদের এই অবস্থা দেখে ও কষ্ট পাবে। এই রকম সময় ওর জন্য এটা ঠিক না। প্লিজ। এক্সকিউজ মি ম্যাডাম, পেশেন্টকে একটু ডিস্টার্ব করা যাবে না প্লিজ? সুনেত্রা, চলো চলো সুনেত্রা।
অর্জুন যে কাজটা করেছে বন্ধুদের সামনে আমার মাথা হেট হয়ে গেছে। হাসির কারণটা একটু বলবি, তাহলে আমরাও একটু হাসতাম। লাইফটাকে মাঝে মাঝে রিভার্স অ্যাঙ্গেল থেকে দেখলে না ফাটাফাটি লাগে। কিন্তু কি বললাম, মাথায় ঢুকলো না? ফাইন, এবার আমি সহজ করে তোদের বিষয়টা বুঝাচ্ছি। গতকাল অবধি রাজশেখর, আমার বাবা দ্য গ্রেট, শুধুমাত্র একজনের উপর রাগ দেখাতো, আর সেটা হলাম আমি। কিন্তু ফর দ্য ভেরি ফার্স্ট টাইম অর্জুনের উপরেও আমার বাবা রেগে গেছে। সব সময় আমাকে সে বলতো সব বিষয়ে আমি নাকি ভুল, সে নাকি ঠিক। কিন্তু এই প্রথমবার বাবা আমাকে ছেড়ে অর্জুনের উপর খচে গেছে। ডক্টর বলেছেন আউট অফ ডেঞ্জার, ও ঠিক হয়ে যাবে, আপনি কাঁদবেন না। अंकल ও বলতো হোয়াইট ড্রেস দেখি ওর খুব পছন্দ, তাই সব সময় হোয়াইট ড্রেসই কিন্তু আজকে যখন ওকে সাদা ব্যান্ডেজে দেখলাম আমার সহ্য হলো না বাবা। আমার মেয়েটার কেন এরকম হলো? এই দিনটার জন্যই তো এতদিন ধরে অপেক্ষা করছিলাম। এবার দেখো কেমন মজাটা জমে। অর্জুন, সারা রাত তুমি কোথায় ছিলে? এই শোন শোন শোন, কি হয়েছে? এটা আমার ডায়লগ না রে ভাই, আমার শ্রীচরণে বাবার ডায়লগ এটা। আজকাল তোর বড় বাবা মানে আমার বাবা সারাদিন ধরে অনেক ডায়লগ মারছে, সেখান থেকেই তোকে একটা শোনালাম আমি। এই দাঁড়া, তোর বড় বাবা কিন্তু তোর ওপর ভীষণ রেগে গেছে। তোকে আমি একটা টিপস দেব। আরে লজ্জা পাচ্ছিস কেন অর্জুন? আমাকে জিজ্ঞাসা কর, তোকে বেস্ট টিপস গুলোই দেব। আমার কোনো প্রয়োজন নেই, তোর টিপস তোর কাছেই রাখ, তোর কাছেই লাগবে। আরে আরে শোন, অর্জুন, সারা রাত তুমি কোথায় ছিলে? তোমায় জিজ্ঞেস করছি, কোথায় ছিলে সারা রাত? বড় বাবা, আমি আমার প্রশ্নের উত্তর দাও। তোমার ইচ্ছা না থাকলে আমায় আগে বলতে পারতে। আজ তোমার জন্য আমায় একবারই লোকের সামনে অপমানিত হতে হলো।
কাল রাতে সুনেত্রার সাথে যা হয়েছিল সেটা বড় বাবাকে বলে দেওয়া উচিত। আই এম সরি বড় বাবা। আমার ভুল হয়ে গেছে, তখনই বলে দেওয়া উচিত ছিল। আসলে হসপিটাল থেকে যখন কল এলো যে সুনেত্রা একটা ফায়ার অ্যাক্সিডেন্টে আঘাত পেয়েছে, তখন আমার মাথায় হঠাৎ কিছু আসেনি আর আমি কাউকে ইনফর্ম না করেই চলে যাই ওখানে। তার মানে কাল থেকে আমি যে আনন্দ পাচ্ছি তার কারণ হলো সুনেত্রা। আই এম সরি। কে সুনেত্রা? আমাদের অফিসের নতুন এমপ্লয়ি। সরি সরি সরি, স্যারের একটু স্পেশাল এমপ্লয়ি। কর্ণ, আমি ভুল বললাম নাকি? অফিসের ফায়ার অ্যাক্সিডেন্টের সময় স্যার দায়িত্ব নিয়ে কিন্তু ওকে সেভ করেছে। এত দায়িত্ব নিয়ে তো স্পেশাল কারোর লাইফই সেভ করা যায়। ও একটা ডেঞ্জার সিচুয়েশনে ছিল, তাই ওকে বাঁচিয়েছিল। ওখানে আমিও বিপদের মধ্যেই ছিলাম স্যার। কিন্তু তোকে বাঁচানোর মতো ওখানে অনেকজন ছিল। এনাফ! অর্জুন কেমন আছে এখন সে? 85% পুড়ে গেছে বড় বাবা। আমার এখন সুনেত্রার মুখটা দেখতে ইচ্ছা করছে। সুনেত্রার পুরোপুরি ঠিক হতে মিনিমাম 6 মান্থ সময় লাগবে বলেছে। দুঃখের বিষয়, ও খুব ভালো মেয়ে বড় বাবা। ওকে আমার পার্টিতে আমি ইনভাইট করেছিলাম, কিন্তু আমি তো জানতাম না এসব হবে। আর আমাদের এমপ্লয়ীদের রেসপন্সিবিলিটি তো আমাদেরই, তাই না? হ্যাঁ, আই এম সরি অর্জুন, না জেনে অনেক কিছু বলে ফেললাম। আমি তো ভেবেছিলাম আরো অনেক কিছু বেশি বলবে, সেটা তো বললো না। কুল ডাউন। আরে চাপ নিচ্ছ কেন? তুমি তো আমার ঘরে আমার সামনে নেই, এখন হসপিটালের বেডে শুয়ে আছো।
সারা গায়ে ব্যান্ডেজ জড়িয়ে। শোনো মা। হ্যাঁ বলুন। সুনেত্রার জ্ঞান ফিরেছে, তুমি কি একটু ওর মাকে খবর দিয়ে দেবে? একটু যাও না মা। আপনি এখানেই দাঁড়ান, আমি ওনাকে ডেকে নিয়ে আসছি। ম্যাডাম, আপনার মেয়ের জ্ঞান ফিরেছে। ভালো হও সুনেত্রা, গেট ওয়েল সুন। দিস ইজ ফর ইউ। নমস্কার আন্টি। নমস্কার। আমায় চিনবেন না, আমি কর্ণ। সুনেত্রা হলো আমাদেরই কোম্পানির এমপ্লয়ি। আর আমি সুনেত্রার কোম্পানির আমি হলাম এমডি। ও আচ্ছা, নমস্কার। হ্যাঁ, কোনো রকম যদি সমস্যা হয় কিছু, একদম চিন্তা ভাবনা না করে আমায় কল করবেন। দিস ইজ মাই কার্ড। আজ আসি তাহলে। বাই। সুনেত্রা, ভগবান। How are you feeling now? I'm okay, doctor. Good. একটা কথা জিজ্ঞেস করি, সত্যি করে বলুন তো, আমি আমার গোটা ক্যারিয়ারে এরকম ভাবে কাউকে পুড়তে দেখিনি। কিভাবে হলো এটা? আসলে কি ঘটেছিল? আসলে রাস্তায় একটা ইলেকট্রিক চার্জ ছিল, আমি ঠিক দেখতে পাইনি। আর সেখানে কারেন্ট লেগে রাস্তাতে এসব হলো। কখন যে কিভাবে হয়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি ডক্টর। আর তারপর আমি অজ্ঞান হয়ে যাই। ও, গড ইজ গ্রেট। ভাবিনি আপনি আবার সুস্থ হয়ে উঠবেন। এটা তো একটা মিরাকেল বলা যায়। এখন বিশ্রাম নিন। হ্যালো। হ্যাঁ বলো, কি হয়েছে? সুনেত্রার জ্ঞান ফিরেছে এখন। ডক্টর এক্ষুনি দেখে গেলেন, তুমি তাড়াতাড়ি এসো। আমি এক্ষুনি আসছি। এটা নিন। আরে তুমি আবার কেন আনতে গেলে বাবা? ইটস ওকে। আমারও ফ্রেন্ড, আর ও আমাদের কোম্পানির এমপ্লয়ি। নমস্কার আঙ্কেল। নমস্কার আন্টি। আমার নাম কর্ণ। আপনার সাথে আগে আলাপ হয়েছিল। ও সরি, সুনেত্রার কোম্পানির আমি হলাম এমডি। হ্যাঁ, নমস্কার। নমস্কার। এখন একটু ভালো লাগছে ম্যাডাম? ডক্টর, 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 তাড়াতাড়ি কেউ একজন ডক্টরকে ডেকে নিয়ে এসো, তাড়াতাড়ি, এক্ষুনি যাও। কি হয়েছে বলুন তো? ম্যাডাম, ওনার পাটা একবার দেখুন ম্যাডাম। কি হয়েছে নার্স? স্যার দেখুন না, ওনার স্কিনটা দেখুন। স্কিন তো দেখছি নর্মাল। এত তাড়াতাড়ি? এক মাসের মধ্যে স্কিন নর্মাল হয়ে গেল, বিশ্বাসই হচ্ছে না। এই ভুবনের রানী তুমি, জন্ম নিলে আবার, সারা জন্মে নতুন রূপে তোমায় পেলাম এবার। আগের জন্মে যেমন করে আগলে রেখেছি
আপনি ওর ফেসটা ওপেন করুন ডক্টর। ইয়েস ডক্টর, আমরা দেখতে চাই। কি তুমি ভুলে গেলে, তুমি কি জানো না, তুমি অসুর দলনী, মহাদেবের ত্রিনয়নী, সবার রক্ষাকারিণী, পাপি নাশী জগৎত্রাতা, তুমি সুনেত্রা। আজ হলো অমাবস্যা, আজকেই আমি জানতে পারবো ওই নাগরানী কেমন দেখতে। দেখাও আমাকে, দেখাও ওর রূপ।